নরসিংদীতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ঘটনা ধামাচাপা দিতে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে এ পর্যন্ত বিএনপি নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আলোচিত এ ধর্ষণ ও হত্যাকাণ্ডের হোতা নূর মোহাম্মদ ওরফে নুরা এখনও ধরাছোঁয়ার বাহিরে থাকায় জনমনে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। মাধবদী থানায় নিহত কিশোরীর মা বাদী হয়ে নুরাকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মহিষাসুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক মেম্বার আহমদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান, নুরার চাচাতো ভাই মোহাম্মদ আইয়ুব, এবায়দুল্লাহ ও গাফফার। পুলিশ জানায় গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ জন ধর্ষণে সরাসরি জড়িত এবং ৩ জন সালিশের নামে বিচার প্রভাবিত করার সঙ্গে যুক্ত। ৫ জনের চৈতে মিলে সামনে থেকে ৫ জন ধরে নিয়ে জাফের নিচে দর্শন করছে। তখন থেকে আমরা পরাঙ্গরের কাছে বলার পর আমরা মেম্বারের কাছে, গ্রাম সরকারের কাছে আমরা বলছি, আর আঙ্গরের বিচারে আশ্বাস দিছি। আশ্বাস দেওয়ার পরে পরের দিন আমরা গেছি, আমরা আর হুকুম দিছি কি আপনারা এখান থেকে চলে যাবেন, আপনাকে মেয়ে ভালো না, কারণ আঙ্গর মেয়ে কোনো চরিত্র কোনো খারাপ আছে না। তো না করে পরে আঙ্গর আরও হুমকি দেয়, থানাত কোনো কেউ পুলিশ থানাত কেউ আইলে কেউ জানার জন্য করা হয়েছে না করে আমরা বয়ে কেউ জানাই না, কারণ আমরা তো এই ডিস্ট্রিক্টের লোক না, আমরা অন্য ডিস্ট্রিক্টের লোক, আমরা জীবনে বয়ে আমরা কেউ বলি না। ঘটনাস্থল শুক্রবার সকালে পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী ১ আসনের সংসদ সদস্য এমপি খায়রুল কবির খোকন। পরিদর্শন শেষে তারা দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। দর্শনকারী শাস্তি হয়েছে কোনটা? দর্শনকারী শাস্তি হয়েছে একটা দিলে যাতে সারা দেশের মানুষ থেকে একবারে বয় আর এই কাম না করে। অত কদিন পরে টিয়া টুয়া দিয়ে আইনের ফাঁক ছুটিয়ে দেবো, কি লাভ হইব, কি ফায়দা হইব এটা? আর এইভাবে আরো সাহস বাড়বো। আমরা চাই এটার কঠিন বিচার হোক, আর আমি চাই এই বিষয়ে কোনো উকিল যেন না দাঁড়ায়, আর যে উকিল দাঁড়াবে সেই উকিলের বিরুদ্ধে আমরা দেখব। যে উকিল এই বিরুদ্ধে দাঁড়াবে, জামিন চাবে, সেই উকিলটাও আমরা দেখব। মাধবদীবাসী এটা চায় যে এটার বিচার, আমরা সবাই দাবি করব যে এটার বিচার ফাঁসি হোক। এটা তো সমাজ কোনোভাবেই কাম্য নয়। এই ধরনের ঘটনা যাতে পরবর্তীতেও না ঘটে, এটা আমরা আইন শৃঙ্খলাতে এমন শাস্তি দেয় যাতে পরবর্তীতে এটা সাহস না পায়। কারণ এখনকার যে যুগ, একটা দেখা দেখি আরও অনেকগুলো ঘটনা ঘটে, এটা প্রায় সময় আমরা দেখতেছি। যাতে এমন শাস্তি দেয় যাতে এই ঘটনা কল্পনা স্বপ্নও না দেখে সন্ত্রাসীরা এই ধরনের কার্যক্রম করা যায়। মাধবদী থানায় সাংবাদিকদের ব্রিফিংয়ে ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, ঘটনাটি পুলিশ বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রেখেছে। কেউ অপরাধ করে রেহাই পাবে না। অল্প সময়ের মধ্যেই পলাতক আসামিদের গ্রেপ্তার করা হবে। আজকে আমরা পিও ভিজিটে গিয়েছিলাম। পিও ভিজিটে যাওয়ার পরে সেখানেও পরিবারের তার বাবা মার সাথে কথা হয়েছে, ভাইয়ের সাথে কথা হয়েছে, তারা বিস্তারিত বলেছিলেন। আপনারা ওখানে ছিলেন এবং তাদের কাছ থেকেও আপনারা কথা শুনেছেন। তো পুলিশ গতকাল যখন তাদের নজরে এই ঘটনাটি আসে এবং তাৎক্ষণিকভাবেই তারা ব্যবস্থা নিচ্ছে এবং এজাহার হয়েছে। এজাহারে ৯ জন আসামি করা হয়েছে, এই ধর্ষক হিসেবে 4 জন এবং সালিশকারী হিসেবে 5 জন। তার ভিতর ধর্ষণ 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। বাকিদের অ্যারেস্ট করার জন্য গত রাত থেকে আমাদের অভিযান চলছে। এই মুহূর্তে একটি টিম ঢাকার বাইরে অবস্থান করছে। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ধর্ষক এবং সালিশকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। অন্যদিকে খায়রুল কবির খোকন বলেন, এটি একটি নৃশংস ও জঘন্য অপরাধ। ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীদের কোনো দল নেই, তারা অপরাধী হিসেবেই চিহ্নিত হবে। তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্তদের যেন কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়া হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। গতকাল এই নৃশংস নিষ্ঠুর এই কিশোরীকে নৃশংস নিষ্ঠুরভাবে দর্শন করে তাকে এই হত্যাকাণ্ডের সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি জানতে পেরেছি। জানার পরপরই আমি আইন প্রয়োগকারী সংস্থা যারা রয়েছে, আমাদের এসপি, ওসি এবং সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে আমি যোগাযোগ করে বলেছি যে দ্রুত সময়ের মধ্যে আপনারা এই আসামিদেরকে
আইনের আওতায় এনে গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্ত করে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা করুন। পুলিশ ও মামলা সূত্রে জানা যায় 15 বছর বয়সী আমেনা আক্তার বাবা মায়ের সঙ্গে বরিশাল থেকে নরসিংদীতে এসে একটি কারখানায় কাজ শুরু করেন। সেখানে স্থানীয় বখাটে নুরার সঙ্গে পরিচয়ের সূত্র ধরে প্রেমের ফাঁদে পড়েন তিনি। গত 10 ফেব্রুয়ারি রাতে নুরার নেতৃত্বে কয়েকজন মিলে তাকে মহিষাসুরা ইউনিয়নের কোতোয়ালিচর এলাকায় নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরদিন বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে সালিশ বসিয়ে উল্টো ভুক্তভোগীকে দোষারোপ করা হয় এবং পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়। পরবর্তী সময়ে মামলা করার সিদ্ধান্ত নিলে ক্ষিপ্ত হয়ে নুরার নেতৃত্বে সশস্ত্র ব্যক্তিরা আমেনাকে তার বাবার কাছ থেকে জোরপূর্বক তুলে নেয়। পরদিন সকালে একটি সরিষা ক্ষেত থেকে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নরসিংদী সদর হাসপাতালের 4 সদস্যের মেডিকেল বোর্ড ময়না তদন্ত সম্পন্ন করেছে। পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক বলেন, অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না, সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।